আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে আজকে কাঁঠাল রান্না করব, কাঁচা কাঁঠাল। এটাকে এখানে কান্দা বলে। দেখেন কত ছোট কাঁঠালটা, দেখি। দেখেন কতটা আঠা বাড়াচ্ছে। আর আমি আগে থেকে হাতে সরিষার তেল মাখিয়ে নিছি। এভাবে কাটে নিব। এই যে এরকম টুকরো টুকরো করে পানিতে দিই, অনেক কালো হয়ে যাবে। এমনি কাটা সাথে সাথে দেন কালো হয়ে গেছে। খুবই ভালো লাগে রান্না করে খাইতে। আর আঠা দেখেন, খালি প্রচুর পরিমাণ আঠা। সবগুলো নেই নেই, এই যে এগুলো দিলে বেশি হয়ে যাবে, সেখানে এগুলো রেখে দিচ্ছি। এগুলো পানি দিতে না ভিজালে কালো হয়ে যায়। এরা মনে হচ্ছে অনেকগুলো হয়ে গেছে মনে হয়। একটু কাঁঠালগুলো কাটে নিলাম। আর এখন আদা রসুনও বাটা নাই। আর কারণ এত পরিমাণ কারেন্টে ডিস্টার্ব করতেছে, কারণ নাই তো ভাবতেছি অল্প করে বাইকে নেই। খুব কারেন্ট ডিস্টার্ব করতেছে, মানে গরম না আসতেই এত কারেন্ট মানে যা যে শুরু করছে ঘন্টায় ঘন্টায়। আর আমারও মনে নাই আদা রসুন যে ব্লেন্ডার করে থিব, ঝালও ব্লেন্ডার করা নাই, তো অল্প কিছু বাইটে নিচ্ছি। এই তো ঝাল মশলা বাইটে। এখন কাঁঠালগুলা হালকা একটু হলুদ দিয়ে ভাপে ফেলাবো, মানে তাহলে আঠাটা বের হয়ে যাবে। এতে ভাপ দিয়ে নিলাম কাঁঠালগুলা। এখানে আমি পেঁয়াজ ভাজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর আগে আমি সব মশলা দিয়ে দেবো। এটা কারেন্ট ঝাল তো, সেখানে অল্প করে দিচ্ছি, অনেক ঝাল। এবারে জিরা, রসুন, আদা, একটু পানি দিই। হলুদ দিয়ে দিলাম, দিয়ে লবণ। এখন মশলাটা ভালো করে কষায় লাগবে। মশলাটা কিন্তু ভালো করে কষাই নিছি। আর এই যে বাপানো রাখা যে কাঁঠালগুলা, এখন কাঁঠালগুলো দিয়ে ভালো করে কষাই নেব। এগুলো হলো আলু। এটা আমি সিদ্ধ করে আলু যেরকম ভর্তা বানাই সেরকম মেখতে নিছি। এটা যখন মানে তরকারিটা যখন কষানো হয়ে যাবে, এই আলুগুলো দিব। এই যে আলুর ডালের সাথে, এই যে এখানে আমরা কান্দা বলি, কান্দার তরকারি কিন্তু খাইতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে প্রায় কিন্তু এই কান্দা আলুর ডাল দিয়ে খাই। তা আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি।
এখন তরকারিটা ভালো করে কষায় তারপরে আলুগুলো দিব। তরকারি আমরা কষাচ্ছি, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি একটু পানি দিয়ে করে নিচ্ছি, এবারে ঢালে দিব। আলুগুলো দিয়ে এখন ভালো করে কষাবো। এই যে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন পানি দিব। এই তো পানি দিয়ে দিলাম, আর এখন ঢাকে দিব। আমার কান্দা কিন্তু রান্না হয়ে গেছে। মনে হচ্ছে যে গরুর গোস্ত রান্না করছি। রিশাদ এই করতেছে, গরুর গোস্ত রান্না করছি, তুমি খাবে? হ্যাঁ, গরুর গোস্ত খাবে? এবারে খাবে গরুর গোস্ত। উড়ে 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 উড়ে, দেখছেন রিশাদ চলে আসছে। যখন তখন কিন্তু রিশাদ চলে আসে আমার রান্না খাওয়ার জন্য। কিন্তু এই বাচ্চা কিন্তু সব খাইতে পারে, ঝাল দিয়ে আম খাবে, সব কিছু খাবে। তাহলে এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামাবো। এই তো আমরা এটাকে কান্দা বলি, অনেকে বলে এসর, আবার কিবা ছোট কাঁঠাল। এই তো আমার কাঁঠাল বলেন, কান্দা বলেন, কি সুন্দর করে রান্না হয়ে গেছে, মনে হচ্ছে যে গরুর মাংস। তাই এরকমভাবে রান্না করে খাবেন। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল, সবাই একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করবেন আর লাইক দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।